আগের এপিসোডে আমরা দেখেছিলাম ডে হওয়া ড্যানিয়েল পার্কের গান শুনে অবাক হয়ে যায়। এই পর্বের শুরুতে ডে হওয়া ভাবছিল, একটা এত সুন্দর ছেলে, এত ধনী, ও কি আমার এই ছোট্ট গরিব ঘরে কখনো আসবে, নাকি আমায় ছোট ভাববে? কিন্তু ড্যানিয়েল পার্ক যখন এসে পৌঁছায়, ডে হওয়া যেন থমকে যায়। ড্যানিয়েল পার্ক বলে, এই ঘরটা খুব আরামদায়ক, লাইট জ্বালিয়ে কি করবা, দিনের আলোতেই চলবে। আর এই খবরের কাগজগুলো যদি জামা আর জুতার মাঝে রাখো তাহলে আর্দ্রতা কমে যাবে। ডে হওয়ার চোখ বড় হয়ে যায়। ও ভাবে, এই ছেলেটা এত ধনী হয়েও গরিবদের মতো কথা বলে কিভাবে? ড্যানিয়েল পার্ক আস্তে বলে, আমার মাও এসব করতেন, আমি জানি অভাব কাকে বলে। ডে হওয়া ড্যানিয়েল পার্ককে নিজের কম্পোজ করা মিউজিক শোনায়। ড্যানিয়েল পার্ক মুগ্ধা হয়ে বলে, তুমি এত প্রতিভাবান, তুমি মিউজিকও কম্পোজ করো। ডে হওয়া লজ্জা পেয়ে বলে, হ্যাঁ, আমি তোমার গানের জন্য কিছু নতুন লাইনও লিখেছি, পুরো গানটা বানিয়ে ফেলেছি। এই সময় ড্যানিয়েল পার্কের মনে পড়ে, আমি এতদিন শুধু মাকে দোষ দিয়েছি, কিছু করিনি নিজের জন্য। আর এই ছেলেটা এত মারের পরও হার মানেনি। সে ভাবে, এবার আমিও কিছু করে দেখাবো, ডে হওয়ার জন্য, নিজের জন্য। রাতে তার মোটা শরীরে ড্যানিয়েল পার্ক দোকানে কাজ করতে করতে গানের অনুশীলন করছিল। তখন হঠাৎ সে মেয়েটি আসে। তুমি গান গাচ্ছ, খুব সুন্দর গাচ্ছ, এটা তোমার জন্য কফ সিরাপ এনেছি, খেও, ঘটা ভালো থাকবে। ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবে, এই মেয়েটা সবসময় আমার ভালো চায়। দুদিন পরে ডে হওয়া ও ড্যানিয়েল পার্ক রিহার্সাল করে। ডে হওয়া অবাক হয়ে বলে, তুমি এত দ্রুত পুরো গানটা মুখস্থ করে ফেললে কিভাবে? ড্যানিয়েল পার্ক হেসে এড়িয়ে যায়। আমি শুধু মনে রাখার চেষ্টা করেছি, বেশি অনুশীলন করিনি। কিন্তু মনে মনে ভাবে, আমার তো দুটো শরীর, আমি দিনে রাতে গাইতে পারি। স্কুলের পথে ডে হওয়া ও জিহোকে ভিনজিন আর তার দল আটকায়। আমি তোকে সাবধান করেছিলাম, প্রতিযোগিতায় অংশ নেবেই না। তুই ড্যানিয়েল পার্কের সুন্দর মুখ ব্যবহার করে জিততে চাস? এরপর তারা ডে হওয়াকে বেধড় অর্তে থাকে। জিহোকে বাধ্য করা হয় ডে হওয়াকে মারতে জন্য। তবে শেষ মুহূর্তে ভিনজিনের ফোনে কল আসে এবং ডে হওয়া বেঁচে যায়। রাতে জিহো আর ডে হওয়া দেখা করতে আসে মোটা শরীরে ড্যানিয়েল পার্কের সাথে। তিনজনই নিজেদের কষ্ট শেয়ার করে। ডে হওয়া, স্কুলে আমায় মারে, অপমান করে। জিহো, আমার গায়ে জোর নেই, তাই বাধ্য হই। ড্যানিয়েল পার্ক, আমাকে তো মায়ের সামনেই মারা হতো। তিনজনের চোখ ভিজে যায়। তারা বোঝে সবাই কিছু না কিছু সহ্য করেছে। ভাস্কো হঠাৎ আসে এবং সব কথা শুনে ফেলে। সে ড্যানিয়েল পার্ককে দোষী মনে করেছিল, কিন্তু ডে হওয়া ও জিহো তার ভুল ভাঙিয়ে দেয়। ভাস্কো হেসে বলে, তোমরা তিনজন অনেক কিছু সহ্য করেছ, যদি চাও তাহলে আমার কাছে ট্রেনিং করতে আসো, তোমরা অনেক শক্তিশালী হবে। ডে হওয়া ও ড্যানিয়েল পার্ক গানের শেষ অনুশীলন করে। তাদের বিশ্বাস, এই গান বদলে দেবে সবকিছু। কিন্তু অন্যদিকে ভিনজিন আর তার সঙ্গীরা নিজেদের নিয়ে স্বপ্ন দেখছে। প্রশ্ন রয়ে গেল, কে পারফর্ম করবে মঞ্চে, ডে হওয়া আর ড্যানিয়েল পার্ক, না ভিনজিনের দল? এই বন্ধুত্ব, এই ত্যাগ আর এই প্রতিভার সংঘর্ষ সব মিলিয়ে আগামীর পর্ব হতে চলেছে আরও আবেগভরা। চোখ রাখুন লুকিজমে।